হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালোই আছো আর আমি ভালোই আছি, দেখতে পাচ্ছ। আর আজকে তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আমি বাইরে কোথাও যাচ্ছি না, আমি আজকে ব্লগিংটা ঘর থেকেই করছি। আর আজকে তোমাদের জন্য ভিডিওটা অনেকটাই আলাদা হতে চলেছে, কারণ কি আজকে আমি দেখাবো হলো তোমাদেরকে একটা ব্লাউজ কাটিং করে আর সেলাই করে, তো সেটাই দেখাবো। তো তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছ, এটা হলো চিকেন এমব্রয়ডারি কাজ করা কটনের ব্লাউজ পিস। তো এটা নিয়ে নিয়েছি। তো এখানে আছে তোমার 1 মিটার কাপড়, তো সেটা দিয়ে আমি ব্লাউজটা কাটিং করব আর সুন্দর ডিজাইনার একটা ব্লাউজ বানাবো। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি, তো তোমরা দেখতে থাকো। তো এই যে তোমরা দেখতে পাচ্ছ, এই দিকটা হলো সিধা, এই দিকটা হলো সিধা পার্ট আর এদিকটা হলো উল্টো পার্ট। তো আমি কাপড়টাকে উল্টো করে ভাঁজ করে নিয়েছি। এই দিকটাতে দেখতে পাচ্ছ, এই দিকটা হলো বন্ধ সাইড, আর বন্ধ সাইড দিয়ে যেহেতু আমি দাগিয়ে দেবো, তো মাপের দাগগুলো দেব, তারপরে কাটিং করব। তো চলো তোমরা সেটা দেখতে থাকো। তো এই এক্সট্রা পার্টটা যে জায়গাটাতে এমব্রয়ডারিটা নেই, সেই পার্টটা আমি কেটে ফেলে দেবো। আর এখন আমি ব্লাউজের ব্যাক সাইডের পার্টটা কাটিং করব। এইখানে এই দেখো, এদিকটা ওপেন সাইড আর এদিকটা হলো বন্ধ সাইড। আমি এখানে 34 সাইজের ব্লাউজ কাটিং করব। আর আমার ব্লাউজের লম্বা হলো গিয়ে টোটাল তোমার 13.5 ইঞ্চি। আর আমি এখানে এক্সট্রা 1 ইঞ্চি নিয়ে নেব, কারণ নিচে পট্টি লাগানোর জন্য লাগবে, তার জন্য আমি এক্সট্রা 1 ইঞ্চি অ্যাড করে আমার ব্লাউজের লম্বা হলো গিয়ে 14.5 ইঞ্চি। আর এখানে আমি শোল্ডারের জন্য নিয়ে নিয়েছি হলো 6.5 ইঞ্চিতে দাগি দিয়ে নিয়েছি। আর সেই দাগিটাকে আমি স্কেলের সাহায্যে মিলিয়ে নেব এইভাবে। তারপর আমি আর্মহোলের জন্য মেজারমেন্ট করব। তো আর্মহোল আমি নিয়েছি হলো 6.5 ইঞ্চি, সেটাকেও আমি স্কেলের সাহায্যে মিলিয়ে নেব দাগিগুলোকে। এইভাবে স্কেলের সাহায্যে আমি দাগিগুলো মিলিয়ে নেব। তারপর আমি এখানে গলার চওড়াটা নেব হলো গিয়ে তোমার 2.5 ইঞ্চি, কারণ 3 ইঞ্চিও নিতে পারো তোমরা, কারণ আমি এখানে 2.5 ইঞ্চি নিই সবসময়, কারণ ডিপ গলা যেহেতু, না তো শোল্ডারের যেটা অনেকের লুজ হয়ে থাকে শোল্ডারটা, 3 ইঞ্চি নিলে বেশিরভাগ শোল্ডারটা লুজ হয়ে যায়, তার জন্য আমি এখানে 2.5 ইঞ্চি নিই। আর এখানে আমার গলার ডিপটা হলো গিয়ে তোমার 9.5 ইঞ্চিতে আমি মেজারমেন্ট করে নিয়েছি। তারপর সেইগুলোকে আমি তোমার স্কেলের সাহায্যে মিলিয়ে নেব দাগিগুলোকে। এইভাবে স্কেলের সাহায্যে আমি মিলিয়ে নেব, সব দাগিগুলোকে মিলিয়ে এইভাবে বক্স একটা বানিয়ে নেব। তারপর আমার পিছন সাইডের গলাটা হবে হলো যে তোমার রাউন্ড, তো তার জন্য আমি এখানে রাউন্ড শেপটা বসিয়ে নেব চকের সাহায্যে এইভাবে। তারপর আমার গলার শেপটা বসানো হয়ে গেছে, রাউন্ড শেপটা। তারপর আমি এখানে আর্মহোলের জন্য শেপ বসাবো। তো আর্মহোলের জন্য শেপ বসানোর জন্য আমি কোনোভাবে তোমার 1.5 ইঞ্চিতে দাগি দিয়ে নিচ্ছি। তারপর এইভাবে আমি আর্মহোলের শেপটা বসিয়ে নেব। তো আমার আর্মহোলটা রেডি হয়ে গেছে। তারপর আমি এখানে চেস্টের জন্য আমি মেজারমেন্ট করে নেব। তো আমার চেস্ট হলো গিয়ে তোমার এখানে আছে হলো গিয়ে 38 ইঞ্চি। তো 38 ইঞ্চির আমি 4th পার্ট নিয়ে নিয়েছি 9.5 ইঞ্চি, আর 2 ইঞ্চি মার্জিনের জন্য নিয়ে নিয়েছি। তারপর আমি এখানে নিচের মার্জিনটা করে নেব। তো এখানে নিচের পার্টের জন্য আমার আছে হলো গিয়ে টোটাল 34 ইঞ্চি। তো 34 ইঞ্চির 4th পার্ট হলো 8.5 ইঞ্চি, আর এক্সট্রা আমি 1 ইঞ্চি নিয়ে নিচ্ছি, কারণ এক্সট্রা 1 ইঞ্চিটা আমার টেকিংয়ে চলে যাবে। আর এখানে 2 ইঞ্চি মার্জিনের জন্য নিয়ে নিচ্ছি। এখন সব দাগিগুলোকে আমি মিলিয়ে নেব। তারপর আমি মেজারমেন্ট করা হয়ে গেছে, তারপর আমি কাটিং করে নেব। আমার এখানে পিছন পার্টের কাটিং করা হয়ে গেছে, এখন আমি সামনের পার্টের কাটিং করব। আর সামনের পার্টে কাটিং করার জন্য আমি পিছনের পার্টটাকে কাপড়ের উপরে এইভাবে বসিয়ে নেব। আর আমার সামনের পার্টে যেহেতু আমার হুকের পট্টি লাগবে আর হুকের ঘর হবে, তার জন্য আমি পিছনের পার্টটাকে আমি 1/2 ইঞ্চি ভিতরে, বন্ধ সাইড থেকে 1/2 ইঞ্চি ভিতরে রেখে নিয়েছি এইভাবে। তো তোমরা সেভাবেই নিয়ে নিও। আর নিচের দিক থেকেও আমি কি করেছি, 1 ইঞ্চি এক্সট্রা রেখে দিয়েছি, রেখে তারপরে পিছনের পার্টটা
পার্টটাকে বসিয়েছি। আর চারিদিকে এইভাবে তোমরা পিছনের পার্টটাকে বসিয়ে দাগি দিয়ে নেবে এইভাবে করে। তো আমার চারিদিকে দাগি দেওয়া হয়ে গেছে। এখন আমি তোমার পিছনের পার্টটাকে হলো সরিয়ে রেখে দেব। তারপর আমি প্রিন্সেস কাটের কাটিং শুরু করব। তো এখন আমি প্রিন্সেস কাট কাটিং শুরু করব। তার জন্য আমি ফার্স্টে নিয়ে নেব হলো গলার চওড়া। যেহেতু আমি পিছন কাটে গলার চওড়া নিয়েছিলাম হলো 2.5 ইঞ্চি, তো এখানে আমি 3 ইঞ্চি নেব, কেন কি আমি এক্সট্রা 1/2 ইঞ্চি অ্যাড করেছি এখানে, তার জন্য। আর ফ্রন্ট পার্টের গলার লেন্থটা নিয়ে নেব হলো গিয়ে তোমার ডিপটা নেব হলো গিয়ে 6.5 ইঞ্চি। আর যেহেতু আমার ফ্রন্ট পার্টের গলাটার শেপ হবে হলো গিয়ে ভি, তার জন্য আমি এইভাবে ফিতার সাহায্যে টেরা করে দাগি দিয়ে নিয়েছি। আর আমার সামনের পার্টের আর্মহোলের জন্য আমি 1/2 ইঞ্চি ভিতর দিকে গোলায় শেপ দিয়ে নেব। সামনের পার্টের আর্মহোলটা অল্প ডিপ করে কাটলে ফিটিংটা সুন্দর আসে, তার জন্য। আর নিচে যেটা এক্সট্রা 1 ইঞ্চি নিয়েছিলাম সেটাকে আমি সমান হওয়ার জন্য একটা স্কেলের সাহায্যে আমি দাগি দিয়ে নিয়েছি। আর এখন আমি প্রিন্সেস কাট কাটার জন্য আমি শোল্ডার থেকে 10.5 ইঞ্চিতে একটা মার্ক করে নিয়েছি। তারপরে নিচের সাইডে আমি 4 ইঞ্চিতে একটা মার্ক করে নিয়েছি। সেই 4 ইঞ্চির মার্ক থেকে আমি 1.5 ইঞ্চি গ্যাপে আরেকটা মার্ক করে নিয়েছি। তারপর নিচের থেকে তোমার দেখতে পাচ্ছ তোমরা নিচের থেকে আমি 2 ইঞ্চিতে আরেকটা মার্ক করেছি। মার্ক করে এই সব মার্কগুলোকে আমি চকের সাহায্যে মিলিয়ে নেব এইভাবে। আর উপর দিকেও এইভাবে চকের সাহায্যে অল্প বেশি না, কোনোভাবে অল্প রাউন্ড শেপ দিয়ে নেবে। আর নিচের থেকে যেটা আমি এক্সট্রা 1 ইঞ্চি নিয়েছিলাম নিচের থেকে, তো সেটাকে আগের দাগের সাথে টেরাভাবে কোনোভাবে মিলিয়ে নেবে দুনো সাইডে। এই সাইডেও এইভাবে টেরা করে মিলিয়ে নেবে, দুনো সাইডে সেমভাবে টেরা করে মিলিয়ে নেবে। আর যেটা আমি মিডিলে তোমার 1.5 ইঞ্চি আমি গ্যাপ রেখেছি, তো তার জন্য আমার পিছন সাইড থেকে মার্জিনের কাপড়টা যেদিকে থাকবে সেই দিকে 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবে নিচের সাইডে শুধু। তো আমার প্রিন্সেস কাটের মার্ক করা হয়ে গেছে। এখন আমি কাটিংটা করে নেব। তো তোমরাও এইভাবে প্রিন্সেস কাটের কাটিং করে নেবে। তো আমার কাটিং করা হয়ে গেছে। আর যেহেতু এটা ফ্রন্ট থেকে তোমার ওপেন থাকবে, তার জন্য মিডিলে যেটা জয়েন আছে সেটাকেও আমি কেটে নেব। তো আমার কাটিং করা হয়ে গেল। এই যে দেখতেই পাচ্ছ আমার প্রিন্সেস কাটের কাটিং করা হয়ে গেছে। এখন আমি স্লিপ কাটবো, স্লিপের কাটিং করব। তো স্লিপের কাটিং করার জন্য আমি কাপড়টাকে 4 ফোল্ডে ভাঁজ করে নিয়ে নিয়েছি। আর এখানে আমি স্লিপ বানাবো হলো পপ স্লিপ। তার জন্য আমি ফার্স্টে তোমার বন্ধ সাইড থেকে 5.5 ইঞ্চিতে উপর নিচে দুনো সাইডে 5.5 ইঞ্চিতে মার্ক করে নিয়েছি। মার্ক করে আমি দুটো মার্ককে এভাবে স্কেলের সাহায্যে মিলিয়ে নিয়েছি। তারপর 5.5 ইঞ্চি মার্ক করার পর 5.5 ইঞ্চি বাদ দিয়ে তারপরে আমি 11 ইঞ্চিতে একটা মার্ক করে নিয়েছি উপর সাইডে, আরও একটা মার্ক নিচের সাইডে 11 ইঞ্চিতে করে নিয়েছি। সেই দুটো মার্ককেও আমি স্কেলের সাহায্যে মিলিয়ে নিয়েছি। তারপর আমি নিচে হলো গিয়ে গলায় তোমার এটা হলো আমি নিয়ে নিচে হলো হাতের যেটা শেপ দেবো, তার জন্য আমি নিচের থেকে 3.5 ইঞ্চিতে একটা দাগি দিয়ে নিয়েছি মিডিলে। আর এদিকে হাতের গোলায় নিয়ে নিয়েছি হলো 6 ইঞ্চিতে একটা দাগি দিয়ে নিচ্ছি। আর মার্জিনের জন্য 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিয়েছি।
হাতের গোলার শেপ দিয়ে নেব, নিয়ে কাটিং করে নেব। তো আমার এখানে স্লিপ কাটিং করা হয়ে গেল, এখন আমি সেলাই করব। তো তোমরা দেখতে থাকো। আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, সাথে বেল আইকনটাকে ক্লিক করে দিও। আর ভিডিওটাকে ভালো লেগে থাকলে তোমরা একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। তো ফার্স্টে আমি ফ্রন্ট পার্টটা সেলাই করে নেব। তো এইভাবে তোমরা সেলাই করে নেবে ফ্রন্ট পার্টটাকে। ফার্স্টে নিচের দিক থেকে স্টার্ট করবে, আর তোমরা কিন্তু কাপড়টাকে একদমই টেনো না। তো এইভাবে কিন্তু তোমরা মিলিয়ে মিলিয়ে সেলাই করে নেবে। তো আমার দুনো সাইড, ফ্রন্টের দুনো সাইড সেলাই করা হয়ে গেছে। আমি ব্যাক সাইডটাকে সেলাই করব। তো ব্যাক সাইডে সেলাই করার আগে আমি গিয়ে এখানে টেকিং দিয়ে নেব। দেখতে পাচ্ছ, টেকিংয়ের জন্য এইভাবে তোমরা দাগি দিয়ে নেবে, বা যারা দাগি ছাড়াও করতে পারো তারা করে নেবে। তো দুটোটা টেকিং কিন্তু সমান হতে হবে। তো আমি এখানে টেকিং দুটোটা লাগিয়ে নিয়েছি। তো আমার দুটোটা টেকিং দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ব্যাকের নিচের পট্টিটা লাগিয়ে নেব। এইভাবে করে তোমরা নিচের ব্যাক সাইডে পট্টিটা লাগিয়ে নেবে। তারপর এটাকে হাতে তুরপাই করতে হবে। তোমরা চাইলে মেশিনেও করে নিতে পারো, কিন্তু আমি মেশিনে করে ভালো পাই না, তার জন্য আমি হাতেই করি সবসময়। তো এইভাবে হাতে তুরপাই করে নিতে হবে। তারপর আমি ফ্রন্ট পার্টটাতে চলে আসব। তো ফ্রন্ট পার্টে আমি হুকের পট্টি লাগাতে হবে। তো এইভাবে করে তোমরা ফ্রন্ট পার্টের দুনো সাইডে হুকের পট্টি বলো আর হুকের ঘরের বলো, তো সেটার জন্য এভাবে এক্সট্রা কাপড় লাগিয়ে নেবে। তো আমার হুকের পট্টি লাগানো হয়ে গেছে। এখন আমি এক্সট্রা কাপড়গুলোকে কেটে দিয়েছি, আর এখন আমি লাগিয়ে নেব ফ্রন্টের নিচের পট্টিটা। তো সেম ভাবে আমি আরো একটা পার্ট তৈরি করে নেব। তারপর পট্টিটাকে হাতে তুরপাই করে নেব। তো তোমরা দেখতে পেয়েছো সেম ভাবে আমি আর একটা পার্ট জয়েন করে নিয়েছি। এখন আমি শোল্ডার জয়েন করে নেব। আমার ব্লাউজের শোল্ডার জয়েন করা হয়ে গেছে। এখন আমি স্লিপটাকে তৈরি করে নেব। তো স্লিপটা যেহেতু পাফ স্লিপ হবে, তার জন্য তোমার এভাবে সরু সরু করে কুচি দিয়ে নিতে হবে। ফার্স্টে নিচের দিকে এভাবে সরু সরু করে কুচি দিয়ে নেবে, তারপর সেটাকে মিলিয়ে উপর দিকেও কুচি দিয়ে নিতে হবে। তো এইভাবে আমি দুটোটা হাত তৈরি করে নেব।
পাপ স্লিপের যেহেতু নিচের দিকে পট্টি থাকে একটা, তো সেইটাকে আমি এখন জয়েন করে নেব। তো তোমরাও এইভাবে জয়েন করে নিও, ফলে ফিনিশিংটা অনেকটাই সুন্দর হয়। এভাবে দোনোটা স্লিপ তৈরি করে নেবে। তো আমার দোনোটা স্লিপ তৈরি করা হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছ কি সুন্দর ফিনিশিংয়ের সাথে তৈরি হয়েছে দোনোটা স্লিপ। তো এখন আমি স্লিপগুলোকে এভাবে জয়েন করে নেব। তারপর আমার স্লিপগুলো জয়েন করা হয়ে গেছে, এখন আমি সাইড বডি ফিটিংয়ে বসিয়ে দেব। আর বডি ফিটিংও বসানো হয়ে গেছে, আর আমার গলার পট্টি লাগানো হয়ে গেছে। তো এখন আমি গলার পট্টিটাকে তুলপাই করে নেব, আর তোমাদেরকে বটম লাগিয়ে এখন দেখাচ্ছি। দেখো কি সুন্দর হয়েছে। আর আমি পেছন দিকে লগিয়ে তোমার দড়ি লাগিয়েছি, লটকানের রশি যেটাকে বলে।